স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন কুমিল্লা বোর্ড 2024 সমাধান করব। তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই এইচএসসি সায়েন্স কেয়ার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের এই একই নামে ফেসবুক পেজ আছে, এই চাইলে তোমরা ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারো। আশা করি অনেক বেশি উপকৃত হবা। ওকে, তো আমরা এখন আমাদের প্রশ্ন সলভে চলে যাব। দেখো, আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা, এটা এখানে আমি লিখে রাখছি। প্রশ্নটা কি বলছে দেখো। প্রশ্ন বলা হয়েছে যে 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বাস গতিশীল। নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেয়ে বাসটি ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকা যোগে রওনা দিল। নদীতে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড। ওকে, এই হচ্ছে প্রশ্ন, উদ্দীপক। এখন প্রশ্ন বলছে যে অবস্থান ভেক্টর কাকে বলে। ওকে, তো আমরা অবস্থান ভেক্টর কাকে বলে, এটা এটা কিন্তু 24 সালে আমাদের অনেক ইয়াতে আসছে। দেখবা যে আমাদের এখানে কিন্তু 24 সালের মানে পদার্থবিজ্ঞানের সকল যে সাল, সকল বোর্ডের প্রশ্ন সলভের জন্য কিন্তু একটা প্লে লিস্ট খোলা আছে। ওইখানে কিন্তু আমরা সকল সালের সকল বোর্ডের প্রশ্নগুলো পেয়ে যাবা। তোমরা আমাদের চ্যানেলে ঢুকে ওই প্লে লিস্টে কিন্তু সকল বোর্ডের ক্লাসগুলো দেখে নিতে পারো। আমরা কিন্তু ইতিপূর্বে দেখছি যে 24 সালে আমাদের কিন্তু অনেকগুলা প্রশ্ন এখান থেকে চলে আসছে। ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা আমাদের এটার ক নাম্বার যে প্রশ্নটা অবস্থান ভেক্টর কাকে বলে সেটা আমরা সমাধান করে ফেলি। তো প্রথমে ক নাম্বার প্রশ্নটা দেখো। ক নাম্বার প্রশ্ন বলছে অবস্থান ভেক্টর কাকে বলে। আমরা ইতিপূর্বে অনেকবার দেখাইছি যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে যে ভেক্টরের সাহায্যে কি করা হয়, কোন বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, ওই ভেক্টরকে অবস্থান ভেক্টর বলা হয়। তো আমরা লিখে ফেলি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টরের সাহায্যে, যে ভেক্টরের সাহায্যে ভেক্টরের সাহায্যে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, নির্ণয় করা হয়, ওই ভেক্টরকে, ওই ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে। এই হচ্ছে আমাদের ডেফিনেশনটা। এটুকু লিখে দিলেই ক নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দেখো আমাদের খ নাম্বার অপশনে প্রশ্নে আমরা চলে যাব। বলছে যে নৌকা কি মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হতে পারে কি, ব্যাখ্যা করো। দেখো, আমরা এটার ব্যাখ্যাটা একটু দেখি। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নে আমরা চলে যাব এখন। খ নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে যে এ মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আমরা একটু বেসিকটা আলোচনা করে নেই। দেখো, আমাদের যে বেসিক আলোচনা আছে সেটা কি বলে, যে আমাদের যে বেসিক ছিল সেটা হচ্ছে এইটা। দেখো, আমাদের যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা কিন্তু আমরা ইকুয়াল টু কি লিখতে পারতাম, এ বি সাইন থিটা বা সাইন আলফা যেটাই বলি। যেখানে এ ছিল হচ্ছে এ ভেক্টরের মান, বি ছিল বি ভেক্টরের মান, এবং থিটা ছিল কিন্তু আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। থিটা বলি বা আলফা বলি, হোয়াট এভার, যেটা একটা বললেই হবে। আর এ ভেক্টর ডট, এখানে কিন্তু আমাদের এটা ছিল ইটা দিতে হইতো একটা, বিকজ এটা ভেক্টর ছিল, এখানে একটা ইটা দিতে হইতো। বাট আমরা যদি এখানে একটা মডুলাস দিয়ে দিতাম, মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিতাম, তখন কিন্তু আর এই ইটাটা দেওয়া লাগতো না, তখন দেওয়া লাগতো এ বি সাইন থিটা। ঠিক একইভাবে আমরা যদি ভেক্টর দুটাকে ডট গুণ করি, তখন কিন্তু আমরা ডট গুণে কিন্তু আমরা জানি ডট গুণ একটা স্কেলার গুণ, সেই ক্ষেত্রে এখানে মডুলাস দেওয়া দরকার নেই, এটা শুধু মানই মিন করে, এটার কোনো দিক নেই। বাট এটা এখানে কিন্তু মান এবং দিক উভয়ই ছিল, দ্যাটস ওয়াই আমরা এটা দিছিলাম, আর এটা শুধু মান বোঝাচ্ছে। আর এটা এই ডট গুণের তো শুধু মানই আছে, দিক নেই, দ্যাটস ওয়াই আমাদের এখানে মডুলাস দিলেও যে কথা, না দিলেও একই কথা। তো আমরা এটা ইকুয়াল টু কিন্তু এ বি কস থিটা লিখতাম। তো যেখানে এ ছিল এই ভেক্টরের মান, বি ছিল বি ভেক্টরের মান, এবং থিটা ছিল মধ্যবর্তী কোণ।
তো যাই হোক আমরা কিন্তু এটা জানি। তো আমাদের বলছে যে এটা সমান হতে পারে কিনা, এই দুইটা সমান হতে পারে কিনা, অর্থাৎ এত ওই যে দেখো প্রশ্নে বলছে যে আমাদের এই দুইটা, এই মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হতে পারে কিনা। তো আমরা দেখি সমান হতে পারে কিনা, কোনো কন্ডিশন পাই কিনা আমরা। তো এটা কিভাবে অ্যান্সার করব? তো দেখো প্রশ্নে দেওয়া আছে কি, মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর। এখন এখান থেকে আমরা এইটা সমান আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে কি লিখতে পারবো, এবি সাইন থিটা লিখতে পারবো, এবং এটা সমান লিখতে পারবো এবি কস থিটা। দেখো উভয় পক্ষে যদি আমি এবি কস থিটা দ্বারা ভাগ করে দেই, এই পাশে আসবে এবি সাইন থিটা আর এই পাশে আসবে এবি কস থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা এখানে নোট দিয়ে দিব যে এবি কস থিটা দ্বারা ভাগ করে, ভাগ করে, এটা হচ্ছে নোট। এরপরে দেখো আমাদের এখানে এবি এবি কেটে যাচ্ছে, তো থাকতেছে হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু 1 থাকতেছে। আর আমরা সবাই জানি tan থিটার অন কত ডিগ্রি মান, tan 45 ডিগ্রি। তার মানে tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি। তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 45 ডিগ্রি পাচ্ছি। তো এর মানে হচ্ছে এই দুইটা সমান তখনই হওয়া সম্ভব যখন থিটা ইকুয়াল টু কত হবে, 45 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা লিখে দেই, সুতরাং সুতরাং এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলে a cross b, modulus of a cross b is equal to a vector dot b vector সমান হবে, সমান হবে। এই যে এটুকু লিখে দিলে কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার ওকে। এটুকু লিখে দিলে তোমরা 4 মার্কস পেয়ে যাবে। আচ্ছা আমরা যাবো এর পরের প্রশ্নে। দেখো আমাদের পরের প্রশ্নটাতে কি বলছে, দেখো এর পরবর্তী প্রশ্নটাতে কি বলছে আমার, অর্থাৎ গ নাম্বার। গ নাম্বারে বলছে নৌকার লব্ধি বেগ কত ছিল। এটা খুবই সিম্পল একটা ম্যাথ। নৌকার লব্ধি বেগ বলতে দেখো, আর আমি কিন্তু বলি যে এই যে এই প্রশ্নগুলো যে সমাধান করতেছি ভেক্টরের, দেখো আমাদের চ্যানেলে কিন্তু ভেক্টরের একটা ভেক্টর অধ্যায়ের থিওরিক্যাল ক্লাসের একটা প্লেলিস্ট আছে, সেখানে কিন্তু তোমরা ভেক্টরের বিস্তারিত ক্লাস পেয়ে যাবা। তো ওই ক্লাসগুলো দেখে এসে এই ক্লাসগুলো করলে তোমরা আরো বেশি বেশি উপকৃত হবা। তো যাই হোক আমরা নৌকার লব্ধি বেগটা বের করে ফেলি। দেখো আমরা কিন্তু এখানে আমরা জানি যে নৌকার লব্ধি বেগ বলতে আসলে নৌকার এবং নৌকার সাথে স্রোতের লব্ধি বেগটা বোঝায়। তো এটা হচ্ছে গ নাম্বার, আমাদের গ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব। তো আমরা জানি, আমরা লব্ধি বেগের সূত্র সবাই জানি যে নৌকার লব্ধি বেগ, আসলে নৌকার লব্ধি বেগ বলতে নৌকার আর স্রোতের লব্ধি বেগ, বাট আমরা এখানে নদী নৌকার ক্ষেত্রে নৌকার লব্ধি বেগ মানেই কি, নৌকার ও স্রোতের লব্ধি বেগ। তো আমরা এখানে নৌকার লব্ধি বেগ লিখতেছি, নৌকার লব্ধি বেগ, সেটা আমরা ভি আর দিলাম। ভি আর মানে আর এর যে সূত্রটা সেটাকে আমরা এখানে লব্ধি বেগ ভি আর দিচ্ছি। তো ভি আর এর সূত্র হচ্ছে কিন্তু ইউ স্কোয়ার মানে স্রোতের বেগ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে হচ্ছে নৌকার বেগ প্লাস 2 ইউ ভি, তারপরে কত কজ আলফা। এখানে আলফা বা থিটা ওই যে নৌকা এয়ার ইউ আর ভি এর মাঝখানের কোণ। দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল যে এই নৌকাটা কত ডিগ্রি কোণে রওনা দিছিল, 40 ডিগ্রি। অর্থাৎ স্রোতের সাথে আমি যদি বেসিকটা বুঝাই যে আসলে এইটা হচ্ছে আমাদের নদী, তো এখান থেকে রওনা দিছে এই বরাবর, এই যে স্রোত আর এই যে রওনা দিছে এই বরাবর, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। তার মানে সে পৌঁছাবে কিন্তু আরো এইদিকে, আমরা জানি স্রোত যেহেতু আছে স্রোত তাকে ভাষা আরো এইদিকে নিয়ে যাবে। তো এই কোণটা হচ্ছে রওনা দিছে 70 ডিগ্রি করে, তার মানে এটা হচ্ছে আলফা। তার মানে আলফা এখানে কত, 70 ডিগ্রি। তো আমরা চাইলে এখানে একটু লিখে নেই, এখানে এখানে কি কি কোণটা কি, এখানে ইউ কত আছে, দেখো ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ, নদীর স্রোতের বেগ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, দেখো 2 মিটার পার সেকেন্ড। আর নৌকাটা রওনা দিছিল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছিল নৌকা, ঠিক আছে। আর এই 4 মিটার পার সেকেন্ড ওই বাসটার বেগ। আসলে মানে ব্যাপারটা এরকম, এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে একটা নদী ছিল, এইখানে একটা বাস ছিল, বাস বাস গাড়ি ছিল মনে করো, এখানে একটা বাস গাড়ি ছিল, এখান থেকে একটা লোক এই বাসটাকে দেখছে, দেখো বাসটা কিন্তু 4 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে চলে যাচ্ছে। আর তখন সে এই বরাবর রওনা দিচ্ছে। তো ওই বাসটা তো আর এখানে থেমে থাকবে না, বাসটা এদিকে যাবে। তো ও যদি এইদিকে রওনা দেয় স্রোতকে ভাষা এইদিকে নিয়ে যাবে। তো বলছে যে বাসটা ধরতে পারবে কিনা। তো এটা বলছে আর কি। তো এটা আমরা পরে দেখতেছি। আচ্ছা যাই হোক, ঘ নাম্বার প্রশ্নে বলছিল যে বাসটা ধরা সম্ভব কিনা। তো যাই হোক আমরা গ নাম্বার প্রশ্নটাকে সলভ করে নেই। ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আর ভি
প্রশ্ন হচ্ছে আমাদের ভি এর মান দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ নৌকার বেগ যেটা, এবং এখানে আলফা কত দেওয়া আছে 70 ডিগ্রি। তো আমরা যদি সব বসায় দেই এখানে, যে সুতরাং ভিআর ইজ ইকুয়াল টু কত হবে, ভিআর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ইউ মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু তোমার হচ্ছে 6 কজ তোমার হচ্ছে 70 ডিগ্রি। তো এখানে যদি আমরা সব ভ্যালু দেখো, এখানে 4, এখানে 36, আর এখানে হবে কত, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 4 6 24, তার মানে 42 কজ 70 ডিগ্রি। ওকে, তো আমরা এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। তো রুট ওভার অফ আমাদের 4, আচ্ছা এটা আমি একটু আর শর্ট করে নিই। দেখো এখানে 36 এর সাথে 4 যোগ করলে কত হবে, 40 প্লাস 24 কজ 70 ডিগ্রি। তো আমরা এটা 40 যোগ হচ্ছে তোমার 24 কজ 70, আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। তো ভ্যালুটা আসতেছে তোমার কত, 37 রুট ওভার অফ আমাদের এখানে আসতেছে রুট ওভার অফ, আমি একেবারে রুট করে দিছি। তো কত আসলো আমাদের এখানে ভ্যালুটা, ভ্যালুটা আসছে 37 দশমিক সামথিং না। ওকে, আচ্ছা কস এইটা 424, একটু দেখি দাঁড়াও আমাদের এইখানে, হ্যাঁ একটু সরি ভুল হয়ে গেছে, আমাদের এখানে যোগ দেইনি আমি আসলে। তাহলে রুট ওভার অফ এখানে আমি ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে 40 যোগ হচ্ছে আমার যোগ যোগ হচ্ছে আমার, আমি গুণ দিয়ে ফেলছি, হচ্ছে যোগ 24 কজ কত ডিগ্রি, 70 ডিগ্রি, 70 ডিগ্রি, তাই না? আচ্ছা আমাদের ভ্যালু কত আসে, 6 পয়েন্ট, এটা আসতেছে হচ্ছে তোমার হলো, এই টোটাল ভ্যালুটাই আসতেছে কত, 6.94 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার, এটাই কিন্তু আমাদের আনসার গ নাম্বার। ওকে, তাহলে আমরা এর পরবর্তী প্রশ্ন ঘ নাম্বারে চলে যাব। দেখো ঘ নাম্বার প্রশ্নটাতে কি বলবো, বলছে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো ওই যে বেসিক যেটা বুঝাইলাম তোমাদের আমি, যে বেসিকটা এরকম ছিল যে একটা নৌকা, এইরকম নদী ছিল, এইখানে একটা লোক ছিল নৌকা নিয়ে, আর এই এই ঠিক সোজা একটা বাস ছিল এখানে, বাসটা কিন্তু অলরেডি 4 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করতেছিল। যখন বাসটা ঠিক তার সোজা অবস্থানে ছিল অপর পারে, তখন হচ্ছে সে নৌকা নিয়ে এই বরাবর রওনা দিছে 70 ডিগ্রি কোণে, এই বরাবর রওনা দিছে। তার মানে এই বরাবর যদি রওনা দিয়ে থাকে সে কিন্তু আরো এদিকে পৌঁছাবে, আর বাসটা কিন্তু যাচ্ছে, উনিও পৌঁছাবে বাসও যাবে। তো বাস যদি দেখো, উনি ওপারে যাইতে যে টাইম লাগছে সেই টাইমের মধ্যে বাসটা দেখো, উনি কিন্তু এইখানে ছিল, উনি এইখানে রওনা দেওয়ার ফলে মানে রওনা দিছে এই বরাবর, কিন্তু আসলে কিন্তু পৌঁছাবে এইখানে, এইখানে পৌঁছাবে। তার মানে আমি যদি এখান থেকে চিন্তা করি সে আসলে আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করছে, এই বরাবর দৈর্ঘ্য বরাবর, নদীর দৈর্ঘ্য বরাবর, যেহেতু বাসটা আমার দৈর্ঘ্য বরাবরই যাচ্ছে, নদীর দৈর্ঘ্য বরাবর যাচ্ছে, তার মানে লোকটা নদীর দৈর্ঘ্য বরাবর যত দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বটার থেকে বাসের দূরত্ব যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু লোকটা এই বাসটাকে ধরতে পারবে না। আহ, নৌকাটা অর্থাৎ লোকটা নদীর প্রস্থ বরাবর, সরি দৈর্ঘ্য বরাবর যে দূরত্ব অতিক্রম করছে সেই সময়ে, সেই একই সময়ে বাসটা যদি তার সমান বা তার থেকে কম দূরত্ব অতিক্রম করে, তাহলে বাসটাকে কেবল ধরা সম্ভব। তো আমরা একটু এটা পরীক্ষা করে দেখি। দেখো আচ্ছা, আমরা একটু পরীক্ষা করে দেখবো এখন। তো আমরা এখন একটু পরীক্ষা করে দেখি। দেখো, তো আমরা এখানে দেখি, দেখো তাহলে আমাদের প্রথমে যেটা করব, আমরা আমরা এই লোকটার এই নদী পার হইতে সময় লাগছিল কত সেটা একটু বের করে নিব, সময়টা, কারণ ওই সময়টা কিন্তু বাসের ক্ষেত্রে লাগবে, ওই একই সময়ে বাস যতটুকু দূরত্ব অতিক্রম করবে, আমার এই বাসের অতিক্রান্ত দূরত্ব আর লোকটার অতিক্রান্ত দূরত্বটা আমার সেম হইতে হবে। আমি আগে প্রথমে, তো ঘ নম্বরে এখানে হচ্ছে আমাদের প্রথমে টাইমটা বের করে নিব। তাহলে নদী পার হতে, দেখো নদী পার হতে লোকটির, এখানে লোক বলছে নাকি, হ্যাঁ ব্যক্তি বলছে, বা লোকটির, আমি বললাম লোকটির প্রয়োজনীয় প্রয়োজনীয় সময়। তো সেটাকে আমি টি ধরলাম। দেখো টি ইজ ইকুয়াল টু আমাদের জানি এস বাই, এখানে কিন্তু আমরা আমরা কিন্তু সময়ের আমাদের চ্যানেলে কিন্তু এটা বিস্তারিত দেওয়া আছে, তো আমি একটু বলি। এখানে এস বাই ভি, ভি এর জায়গায় আমরা কি বলছিলাম, যে ভি এর জায়গায় কি হতে পারে, তিনটা বেগ হতে পারে, অর্থাৎ নৌকার বেগ হতে পারে, নৌকার বেগ ভি হইতে পারে, তারপরে ভি আর হইতে পারে লব্ধি বেগ,
আর হচ্ছে ভি ওয়াই, এই তিনটার যে কোনো একটা, অর্থাৎ এস বাই ভি, ভি এর জায়গায় এই বেগটাও বসানো লাগতে পারে, এই বেগটাও বসানো লাগতে পারে, এই বেগটাও বসানো লাগতে পারে। এটা আমরা বুঝবো কেমনে? এটা বুঝবো আমরা যে আমরা যে নৌকার টাইম বের করতেছি সেই নৌকাটা যদি সোজা রওনা দেয় তাহলে ভি বসাই দিব, অর্থাৎ নৌকার যে বেগ সেটা, নৌকা যত বেগে যাত্রা শুরু করছে সেই বেগটা বসাবো। আর যদি সোজা রওনা দেয়নি, দেখলাম যে সোজা রওনা দেয় নাই বাট সোজা পৌঁছাইছে, যদি সোজা পৌঁছায় তাহলে এই লব্ধি বেগটা বসাবো। আর যদি দুইটার একটাও না হয় তাহলে আমরা এটা বসাবো। আমরা প্রশ্ন দেখি, দেখো কি বলছে। প্রশ্নটা কিন্তু আমাদের এরকম ছিল যে দেখো রওনাই দিছে সে কোন দিকে, রওনাই দিছে এই বরাবর, তো সোজা রওনা দেয় নাই, তার মানে এটা হবে না। আচ্ছা, এই বরাবর যদি রওনা দেয় সে পৌঁছাবে আরো এইদিকে, সোজা পৌঁছানোর প্রশ্নই ওঠে না, আর সোজা পৌঁছানোর কথা বলেও নাই, তার মানে এটাও হবে না, তার মানে এটা হবে। এই দুটো যদি না হয় এটা হবে। তার মানে আমাদের এখানে আসলে ভি এর জায়গায় হবে ভি ওয়াই। তো এখানে ভি ওয়াইটা আমরা বের করে নেই, ভি ওয়াইটা একটু বের করে নেই। ভি ওয়াইটা কেমনে বের করবো? দেখো ভি ওয়াই বের করার সূত্র কিন্তু আমরা জানি, উলম্ব উপাংশ, সেটা হচ্ছে ভি সাইন আলফা। তো ভি হচ্ছে আমার নৌকার বেগ, সেটা হচ্ছে 6, আর সাইন 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 আর আলফা কিন্তু 70 ডিগ্রি। তো এটা যদি আমরা এখানে বসাই, এস হচ্ছে নদীর প্রস্থ, দেখো নদীর প্রস্থ কিন্তু আমাদের দেওয়া আছে 1 কিলোমিটার। তার মানে আহ এই যে দেখো নদীর প্রস্থ কিন্তু শুরুতেই দেওয়া ছিল 1 কিলোমিটার, এই যে 1 কিলোমিটার প্রস্থ নদীর। সো 1 কিলোমিটারকে আমরা মিটার করে নিব, বিকজ বেগটা মিটার পার সেকেন্ডে আছে। এটাকে 1000 মিটার করে নিলাম, ডিভাইডেড বাই এখানে 6 সাইন 70। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, দেখো তাহলে 1000 ভাগ হচ্ছে তোমার 6 সাইন 70, আমাদের এখানে 177.36 সেকেন্ড টাইম আসতেছে। এটা কিন্তু আসলো। এখন এই টাইমটাতে এখন আরেকটা কাজ করতে হবে, এখন এই লোকটা কত দ্রুত অতিক্রম করছে সেটা কিন্তু আমি বের করি নাই, কারণ এই যে এটা করতে হবে, দেখো তোমাকে আমি একটু দেখাই। এই যে নদীর যেহেতু এইটা, সে তো রওনা দিছে এই বরাবর, আর তার মানে সে ছিল হচ্ছে এই যে এইখানে, এইখানে মানে এইখানে, এই যে এইখানে। তো এইখানে এই বরাবর রওনা দিলে বাসটা কিন্তু এখানে ছিল, সেও এখানে ছিল, তো বাস কিন্তু এইদিকে যাবে, আর সে এই বরাবর রওনা দিলে তাকে স্রোত ভাষায় এখানে নিয়ে যাবে। তার মানে সে এই যে লোকটা লোকটা হচ্ছে আনুভূমিক দূরত্ব অতিক্রম করলো এইটুকু, এই আনুভূমিক দূরত্ব, অর্থাৎ এই যে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি মনে করো, বা তাহলে বিসি দূরত্ব অতিক্রম করছে সে আসলে, মানে এরকম আমি এখানে একটু চিত্রটা আঁকায় দিতে পারি, সবচেয়ে বেস্ট হবে। মনে করো আমরা নদীর চিত্রটা এখানে আঁকায় দেই, এই চিত্রটা এঁকে দিলে সবচেয়ে বেস্ট। এটা যে আসলে বাসটা এখানে ছিল, এই যে এখানে ছিল সে, এবং বাসটা ছিল বি, বি বিন্দুতে বাসটা ছিল। এখন সে কিন্তু রওনা দিছে এই বরাবর, সি বরাবর রওনা দিছে, এবং সে পৌঁছাবে কিন্তু আরো এইদিকে, আরো এইদিকে পৌঁছাবে, এই ডিতে সব পৌঁছাইছে। তার মানে এই লোকটা কিন্তু আনুভূমিক বরাবর এইদিকে বেগ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এবং এই এই লোকটার বেগ ছিল এই বরাবর 4 মিটার পার সেকেন্ড, এই বরাবর, সরি 6 মিটার পার সেকেন্ড এই বরাবর রওনা দিছিল। তো এখন সে কিন্তু এই যে এই লোকটা কিন্তু দৈর্ঘ্য বরাবর, নদীর দৈর্ঘ্য বরাবর কিন্তু বিডি দূরত্ব অতিক্রম করছে, মানে এই যে এইটুকু বিডি। আচ্ছা, তো আগে লোকটা দূরত্ব অতিক্রম বের করি, তো এই বিডি বের করে নেই, কারণ আমার লোকটা যে এই সময়ের মধ্যে লোকটা যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা তোমার বাসের দূরত্ব থেকে বেশি হইতে হবে, অথবা বাসের দূরত্বটা এই একই সময়ে বাসের দূরত্ব, এই টাইমে আমি লোকটার দূরত্ব বের করব, আবার এই টাইমে আমি বাসটার দূরত্ব অতিক্রম করব। যদি বাসটার দূরত্ব বেশি হয়ে যায় তাহলে ধরতে পারবে না, কম হলে ধরতে পারবে। তো আমরা আগে লোকটার দূরত্ব এই বিডি বের করি। এখন বিডি যখন বের করতে যাবো আমরা কিন্তু দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে জানি যে আমাদের ত্রিকোণমিতি দিয়ে করা যায়, ত্রিকোণমিতি দিয়ে করলে দেখো এই যে একটা ত্রিভুজ ধরতে হবে, সমকোণী ত্রিভুজ এবিডি, এই এবিডি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ ধরতে হবে। যেহেতু আমার এই সমকোণী ত্রিভুজের মধ্যে বিডিটা বাহু হিসাবে আছে, তো আমরা এই ধরলাম এই 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 বিডি বাহুটা বের করব। বিডি বাহুটা বের করতে গেলে আমাদের এই ত্রিভুজের একটা কোণ জানতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বাদ দিয়ে যে কোনো একটা কোণ জানতে হবে, কিন্তু আমরা কিন্তু জানি না, এই একটা দুইটার একটা কোনো জানি না। কিন্তু আমি যদি এই কোণটা সামহাও বের করতে পারি তাহলে কিন্তু আমি এই কোণটা পেয়ে যাব। এই জন্য আমরা আগে এই কোণটা বের করবো, এবং এই কোণটা কিন্তু আমাদের লব্ধির দিক, দেখো লব্ধির দিক। এখন তাহলে আমরা সরি একটু এটা নড়ে কেন, আচ্ছা লব্ধির দিকটা বের করি, তাহলে লোকটির লব্ধির দিক, লোকটির লব্ধির দিক সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তো ভি এর ভ্যালু দেখো এখানে 6 সাইন 70, আর ডিভাইডেড বাই ইউ হচ্ছে আমার 2 প্লাস 6 কজ 70।
তো এখানে কিন্তু আমাদের কত আসে দেখো, আমরা মানটা বের করে ফেলি একদম। 6 sin 70 ডিগ্রি, উপরে উপরে আসে হচ্ছে 5.638 আর নিচে আসে দেখো 2 যোগ 6 cos 70, এখানে আসে হচ্ছে তোমার হলো 4.052, 4.0521। তো আলটিমেটলি আমি হচ্ছে এটা রাখলাম। এখন 5.638 ভাগ হচ্ছে আনসার, আমাদের এখানে আসতেছে আমাদের 1.391। তো এখান থেকে আমি থিটাটা বের করব এখন। থিটা ইকুয়াল টু tan ইনভার্স আমাদের 1391। এটা যদি করি দেখো যে শিফট tan, দেন হচ্ছে আমার আনসার, এটা আসতেছে 54.29 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের থিটা আসলো, মানে এই অ্যাঙ্গেলটা আসলো। এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা, এই যে ত্রিভুজের এ বি ডি ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা পাইলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি এই অ্যাঙ্গেলটা ধরি, তাহলে কিন্তু এটা এই বিডি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে আমার লম্ব। তার মানে আমাকে ভূমিটা বের করতে হবে, লম্বটা কিন্তু প্রশ্নে আছে, এইটুকু আছে 1 কিলোমিটার, এটা আছে 1 কিলোমিটার। আচ্ছা, তো এটা আমি একটু চিত্রটা ভালো করে এঁকে দিও তোমরা। 1 কিলোমিটার আছে এটা, তার মানে আমরা এখন এই পাশে আসি। এখন যেটা করব আমরা tan থিটা, এই ত্রিভুজের tan থিটা ইকুয়াল টু ওই ত্রিভুজে যদি tan থিটা বসাই দেখো, এই তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিডি বসাইতে পারবো। এবি এবি বাই বিডি। তো এখান থেকে আমি বিডি বের করব, তার মানে বিডি ইজ ইকুয়াল টু এবি ডিভাইডেড বাই tan থিটা। তো এবির মান হচ্ছে 1000 মিটার, আর এই tan tan কত 54 পয়েন্ট, দেখো 54 পয়েন্ট কত আসছে আমাদের 29 ডিগ্রি আসছে, 29 ডিগ্রি, 29 ডিগ্রি। তার মানে এখানে আমরা এখানে বের করে ফেলি 1000 ভাগ হচ্ছে তোমার হলো 10 তোমার 54.29, এখানে মান বের করলে আমাদের আসতেছে 718.83 মিটার। তার মানে ওই লোকটি দৈর্ঘ্য বরাবর নদীর প্রস্থ বরাবর বিডি এইটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন এই একই টাইমে আমরা কি করব, এই একই সময়ে আমরা লোকটার ওই বাসটা কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করে ফেলবো। ওই একই টাইমে যে টাইমটা ওখানে পাইলাম আমরা, সেই একই টাইমে বাসটা কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করব। তাহলে আমরা এটা করি। বাসের জন্য কিন্তু আমরা এই যে s ইকুয়াল টু ভিটি দিয়ে করে ফেলবো, এটা ত্রিকোণমিতি দিয়ে করা যাবে না। তো লিখি যে তোমার টাইমটা কত আসছিল আমাদের এখানে, টাইমটা আসছিল 177.36 সেকেন্ড। লিখি আমরা যে 177.36 সেকেন্ডে বাসটির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত ক্রান্ত দূরত্ব, দেখো এটাকে আমরা এস ধরলাম, এস ইকুয়াল টু ভিটি। তো মানে বাসের ভি ভি ধরলাম আমরা, বাসের বেগ। তো বাসের বেগ কিন্তু আমাদের 4 মিটার দেওয়া আছে, টাইমটা কিন্তু এইটাই 177.36 সেকেন্ড। তো আলটিমেটলি এখানে কত পাবো আমি দেখো, এই যে 4 গুণন হচ্ছে 177.36, এটা পাচ্ছি আমরা 708, দেখো 708.14, 708.14 পাচ্ছি। আচ্ছা আই এম সরি, এখানে একটু ভুল হয়েছে, মেবি পয়েন্টটা ওঠে নাই। আচ্ছা 4 গুণন 177.36, হ্যাঁ 709 এটা পাচ্ছি 709.44 মিটার। তারপরে দেখো ওই লোকটা কিন্তু নদীর দৈর্ঘ্য বরাবর লোকটার অতিক্রান্ত দূরত্ব ছিল 718, আর ওনার বাসটার দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 709। তো লিখি আমরা, যেহেতু লাস্টে এটা লিখে দিবা, যেহেতু এস ইজ স্মলার দ্যান বিডি, সেহেতু লোকটি বাসটিকে ধরতে পারবে, ধরতে পারবে। ওকে, এই হচ্ছে আমাদের 2000 কুমিল্লা বোর্ড 2024-এর সমাধান। কুমিল্লা বোর্ড 2024 কিন্তু আরেকটা আছে, মানে বেশ কিছু বোর্ডে এক একটা দুইটা করে প্রশ্ন আছে ভেক্টর থেকে।
তো আশা করি বুঝতে পারছো। যদি কোনো বোঝার প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আমি বুঝাই দিব। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।